সালাম সালামুন আলাইকা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে যে কোরআনটা, আজও আপনাদের মধ্যে কোরআন নিয়ে আসছি। এই কোরআনটাই হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিল এবং এটাই সেই হাদিস, এবং এটা ছাড়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কিছু প্রচার করছিল না, এবং এটাই প্রচার করেছিল এবং এটাই প্রতিষ্ঠিত করেছিল। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআন বাদে অন্য কোনো কিছু, বর্তমানে যে বই পুস্তকগুলো দেখতেছেন ইসলামের নামে, অন্য কোনো কিছু যদি প্রচার করতো, তাহলে আল্লাহ তার হাত ধরে ফেলতো এবং তার হৃৎপিণ্ড শিরা দ্বিখণ্ডিত করে দিত। ও আমি অনেক কয়েকটা আবার পড়ছি আল কোরআনে যে মস্তক দ্বিখণ্ডিত করে দিত। হ্যাঁ, কোনোটাই মস্তক দ্বিখণ্ডিত, আবার কোনো জায়গায় দেখতেছি হৃৎপিণ্ড শিরা কেটে দিত। এখন এটা আর কি বুঝে নিতে হবে আপনি, কিন্তু অরিজিনাল শুদ্ধ ভাষা মনে হয় হৃৎপিণ্ডের শিরা কেটে দিত। তাহলে চলুন আমরা দেখি এই কথাটা কোথায় বলছে। 69 নম্বর সূরার আপনার 43 থেকে 52 নম্বর পর্যন্ত আয়াতে আপনারা এই কথাগুলো পাবেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই কোরআন বাদে আর কোনো কিছু প্রচার করে নাই। যদি করতো, আল্লাহ এই যে প্রমাণ দিচ্ছে যে যদি করতো, তাহলে আল্লাহ তার হাত ধরে ফেলতো এবং হৃৎপিণ্ডের শিরা কেটে দিত অথবা মস্তক দ্বিখণ্ডিত করে দিত। কিন্তু এখানে হৃৎপিণ্ড কথাটা আসছে। আমি অনেক কোরআন, আমি ইসলামী লাইব্রেরিতে অনেক কোরআনে নিয়ে ঘাটাঘাটি করছি, তো অনেক জায়গায় আমি পেয়েছি আপনার মস্তক দ্বিখণ্ডিত করে দিত। তবে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এই যে হৃৎপিণ্ড শব্দটা আসছে, হৃৎপিণ্ড শিরা কেটে দিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন বাদে যদি আর তার মন গড়া কোনো কিছু, কোনো কথা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতো এবং প্রচার করতো অথবা বলতো অথবা প্রতিষ্ঠিত করতো, তাহলে আল্লাহ তার হাত ধরে ফেলতো এবং হৃৎপিণ্ডের শিরা কেটে দিত। চলুন আমরা শুনি, আসলে যাচাই করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এটা আল্লাহ আসলে ঠিক করছে না বেঠিক করছে। চলুন, যে 43, হ্যাঁ 43 নম্বর সূরা হচ্ছে আপনার সূরাতু আল হাক্কা, নিশ্চিত সত্য আয়াত নাম্বার 1 থেকে 52 পর্যন্ত আয়াত। আমরা আগে মেইন টপিকটা শুনি, হ্যাঁ, তারপরে প্রথম থেকে সূরাটা আবার শুনবো। আমি যেটা বলতেছি এই যে تنزيل من رب العالمين 43 নম্বর ولو আয়াত। تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم কি বলছে কিছু বুঝছেন? আপনি যদি আরবি ভাষা না পারেন ভাই, এই কিয়ামত পর্যন্ত যদি শুনতে থাকেন, আপনি এটা বুঝবেন না। আপনার আরবি ভাষা আগে বুঝতে হবে। আপনার ওই অ আ ক খ যেরকম আমরা শিখছি বাংলা ভাষা, ঠিক আরবি ভাষাটা আপনার এই সেই অ আ আলিফ বা তা থেকে শুরু করে আপনার শিখতে হবে। তারপরে এই আরবি ভাষায় যে কি বললো, মনে করেন এই যে আমরা যারা কোরিয়াতে আছি, এটা যদি কোরিয়ান ভাষায় বলতো না, তখন তো প্রায় সবাই বুঝে ফেলতো, 70% মতো বুঝতো। মানে সবাই বুঝতো, মানে এই কথাগুলোর 70% অর্থ বুঝতো। কিন্তু এই কথা তো আপনি বুঝতেছেন না। কিন্তু যারা আরবি বিষয়ে যারা ওই মানে পড়ালেখা করছে, হ্যাঁ, আরবি ভাষা যারা শিখছে, আরবি অধ্যয়ন করছে, তারা এই কথার অর্থ বুঝতেছে। কিন্তু এই অর্থ বুঝতে গেলে আপনাকে বাংলা ভাষা অনুধাবন করতে হবে এবং পড়তে হবে। দেখি বাংলা ভাষায় কি বলছে। সূরাতুল আল হাক্কা 69 নম্বর সূরার 43 নম্বর আয়াত। এই যে 43 নম্বর আয়াত থেকে শুরু করছে। সারা জাহানের পালন কর্তা রব এর হইতে আল কোরআন নামানো হইয়াছে।
এটা হচ্ছে 43 নম্বর আয়াত এবং এটা 44 নম্বর আয়াত। এবং হে মোহাম্মদ, যদি আমার বরাত দিয়া আল কোরআনের পরবর্তী পর্যায়ে কোনো কথা আরোপ করিত, তবে অবশ্যই আমি তাহার হইতে তাহার ডাইন হাত দ্বারা তাহাকে আমি ধরিয়া ফেলিতাম, তারপর তাহার হইতে অবশ্যই আমি কাটিয়া দিতাম তাহার হৃৎপিণ্ডর শিরা। অতএব তোমাদের হইতে কোনো একজনও মোহাম্মদকে রক্ষা করিবার ব্যাপারে পাইত না। মানে আল্লাহ যে তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত ধরে ফেলতো এবং হৃৎপিণ্ডের শিরা কেটে দিত, কেউ মানে তাকে রক্ষা করতে পারতো না। কোনো মানুষ ছিল না যে এটা রক্ষা করতে পারতো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া বা কোনো কিছু যদি লিখতো এবং প্রচার করতো। বুঝতে পারছেন? এবং নিশ্চয়ই আল কুরআন যাহারা আল্লাহকে ভয় করে তাহাদের জন্য অবশ্যই উপদেশ বাণী। এবং নিশ্চয় আমি অবশ্যই জানি যে নিশ্চিত তোমাদের হইতে আল কোরআন মিথ্যা সাজাইবার লোক রইয়াছে। এ দেখুন 69 নম্বর সূরার 49 নম্বর আয়াতে কি সুন্দর বলে দিয়েছে। এই যে বর্তমানে যে বই পুস্তক দেখতেছেন না, এই আল্লাহ আগে থেকেই জানে। এই যখন কোরআন এই যে হয়েছে পৃথিবীর সৃষ্টির আগের থেকেই জানে যে আমাদের মতো নিকৃষ্ট মানব জাতি এই যে কোরআনের বাইরে আরো ইসলামের নামে যে বই পুস্তক লেখালেখি রচয়িতা করা এগুলো যে করবে, এ আল্লাহ জানে। এই যে কোরআনে দেখুন আয়াত, এবং নিশ্চয় 69 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এবং নিশ্চয় আমি অবশ্যই জানি যে নিশ্চয় তোমাদের হইতে আল কোরআন মিথ্যা সাজাইবার লোক রইয়াছে। ঠিক আছে, 69 নম্বর সূরার 50 নম্বর আয়াত, এবং নিশ্চয় আল কোরআন কাফিরদের উপর শেষ বিচারে অবশ্যই অনুতাপের বস্তু হইবে, এবং নিশ্চয় আল কোরআন অবশ্যই সুনিশ্চিত সত্য। অতএব তুমি তোমার মহান রবের নাম লইয়া ছাব্বি প্রকাশ করিতে থাকিবে। এই আয়াতগুলি 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত এবং আয়াতে 229 নম্বর সূরার 48 নম্বর আয়াত এবং 72 নম্বর সূরার 23 নম্বর আয়াত ইত্যাদি অনুধাবন করলে বোঝা যায় মোহাম্মদ রাসূলুল্লাহ আল কোরআন ছাড়া হিদায়াতের জন্য অতিরিক্ত কোনো কথা বলবার সুযোগ ছিল না, এবং আল কোরআন শেষ বিচারের দিন জান্নাত পাওয়ার মূল চাবি। তাহলে এই যে 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 72 নম্বর সূরার 23 নম্বর আয়াত ইত্যাদি অনুধাবন করলে বোঝা যায় মোহাম্মদ রাসূলুল্লাহ আল কোরআন ছাড়া হিদায়াতের জন্য অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ ছিল না, এবং আল কোরআন শেষ বিচারের দিনে জান্নাত পাওয়ার মূল চাবি। তাহলে দেখি এই জায়গা এই অন্য আর এক কোরআনে কি বলছে আমরা একটু দেখি। এটা হচ্ছে 69 নম্বর সূরার 43 নম্বর আয়াত থেকে শুরু। এটা বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত, নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, মানে নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার কোনো কথা আল্লাহর নামে চালিয়ে দিত, 69 নম্বর সূরার 45 নম্বর আয়াত, আমি অবশ্যই তার ডান হাত ধরে পাকড়াও করতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত আল্লাহ ধরে ফেলতো, পাকড়াও করতো। এবং 69 নম্বর সূরার 46 নম্বর আয়াতে কি বলছে দেখুন, তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ড শিরা। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে পাকড়াও করতো এবং হৃৎপিণ্ড শিরা কেটে দিত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা যদি এই কোরআনে যদি লিখতো এবং বলতো এবং প্রচার করতো এবং কোরআন বাদে কোনো কিছু যদি প্রচার করতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে পাকড়াও করতো, তারপরে হৃৎপিণ্ডের শিরা কেটে দিত। তাহলে কত সুন্দরভাবে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। তারপরেও আমরা এই যে কোরআন বাদে বই অন্য কত বই পুস্তক বেড়ে এই যে ইসলাম ধর্মটা কিন্তু এত কঠিন না ভাই। ইসলাম ধর্মটা অনেক সহজ, এই কঠিন করে ফেলছি আমরাই কঠিন করে ফেলছি ইসলাম ধর্মটাকে। দেখুন এই কত সুন্দর বলছে 46 নম্বর আয়াত, হৃৎপিণ্ডের শিরা কেটে তো 46 গেল 69 নম্বর সূরা 47 নম্বর আয়াত, অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার গোম্বা থেকে তাকে রক্ষা করার জন্য বাধা সৃষ্টি করতে পারে,
মানে তার যে হাত ধরে ফেলতো, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে হাত ধরে পাকড়াও করতো এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে হৃৎপিণ্ডের শিরা কেটে দিত আল্লাহ, যে যদি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মন গড়া কথা এবং অন্য কিছু যদি প্রচার করতো অথবা বলতো, তাহলে কারোর সাধ্য ছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রক্ষা করার। ঠিক আছে, দেখুন আল্লাহ কত সুন্দর বলছে। তারপরে 69 নম্বর সূরার 48 নম্বর আয়াত, মুত্তাকিদের জন্য এই কুরআন অবশ্যই এক উপদেশ। 69 নম্বর সূরার 49 নম্বর আয়াত, আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক লোক কুরআন অস্বীকার করবে। আর কুরআন এর 69 নম্বর সূরার 50 নম্বর আয়াত, আর কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে যখন কুরআনে বর্ণিত শাস্তি তাহাদেরকে ঘিরে ধরবে। 69 নম্বর আয়াত সূরার 91 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, এটা একেবারেই নিশ্চিত সত্য। 69 নম্বর সূরার 52 নম্বর আয়াত, অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো, ঘোষণা করো। এটা হচ্ছে আরেকটা কোরআন, আর আমার কাছে আছে লিখিত একটা কোরআন। আমি অনেকগুলো গুগল দিয়ে অ্যাপস দিয়ে পুরো 5-6টা কোরআন ঘাঁটি ফেলি দেখি কোন রাইটার কিভাবে কি লিখছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তাহলে আপনারা এটা কি পরিষ্কার হলেন তো, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মন গড়া কোনো কিছু কথা লিখতো, বলতো এবং প্রচার করতো এই আল কোরআন বাদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তাহলে আল্লাহ তার হাইজে 69 নম্বর সূরার 45, আবার পড়ি আপনাদের শোনাই। 69 নম্বর সূরার 43 নম্বর আয়াত, এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। তারপরে 69 নম্বর সূরার 44 নম্বর আয়াত, নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত, মানে নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার আল্লাহর নামে চালিয়ে দিত। তারপরে 69 নম্বর সূরার 45 নম্বর আয়াতে, আমি অবশ্যই তার ডান হাত ধরে পাকড়াও করতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে ফেলতো আল্লাহ, পাকড়াও করতো। 69 নম্বর সূরার 46 নম্বর আয়াতে, তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ড শিরা, এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডের শিরা কেটে দিত, অবশ্যই কেটে দিত। 69 নম্বর সূরার 47 নম্বর আয়াতে দেখুন কি বলছে, অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার গোম্বা মনে করেন অনেক বড় শাস্তি, এই যে গোম্বা লেখছে, গৌকার গোসবা নাকি গোম্বাই তো মনে হচ্ছে, দন্তস্বয় গোসবা না গোম্বা, আচ্ছা যাই হোক, এই মানে এটা শাস্তি। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার গোম্বা থেকে তাকে রক্ষা করার জন্য বাধা সৃষ্টি করতে পারে। আচ্ছা, বাধা সৃষ্টি করতে পারে। তাহলে দেখুন কত সুন্দরভাবে আল্লাহ এটা, মানে নবী যদি কোনো কিছু মানে আল্লাহ তাকে ধরে ফেলে তাকে শাস্তি দিত। ঠিক আছে, মুত্তাকিদের জন্য এই কুরআন অবশ্যই এক উপদেশ। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক লোক কুরআন অস্বীকার করবে। যে আল্লাহ যে অস্বীকার, মানে মানুষ যে অস্বীকার করবে, এটা আল্লাহ আগে থেকেই জানতো, জানে। আর কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে। এটা একেবারেই নিশ্চিত সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আলাদা একটা অ্যাপসেরই। আর এইটাই কি লিখছে, এই যে আমার দ্বারা যেটা আছে, এটা হচ্ছে তাদের এই যে উপরে যে আয়াতগুলো দেখলেন, এই আয়াতগুলো যে 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত এবং 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 72 নম্বর সূরার 23 নম্বর আয়াত ইত্যাদি অনুধাবন করলে বোঝা যায় মোহাম্মদ রাসূলুল্লাহ আল কুরআন ছাড়া হিদায়াতের জন্য অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ ছিল না। আল কুরআন শেষ বিচারের দিনে জান্নাত পাওয়ার মূল চাবি। তাহলে এই সূরাটা আবার প্রথম থেকে আমরা একটু শুনি। হ্যাঁ, الحاقة ما الحاقة 69 নম্বর সূরা। وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد
بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8 يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا
ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم আল্লাহু আকবার। বুঝছেন কিছু এই আরবি ভাষায় যে বললো, কিছু বুঝছেন? আল্লাহর রাস্তা মনে হয় কিছু বোঝেন নাই নাকি? আর যারা যারা বোঝার তারা তো বুঝছেই। তাহলে চলুন আমরা এটার বাংলা কি একটু আমরা বাংলা শিখি। বাংলায় কি বলছে আল্লাহ দেখে, বাংলা ভাষা একটু দেখে নয়। এটা হচ্ছে কি ছিল, 69 হারাই ফেললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে এটা একটু দেখে নেই। সূরাতুল আল হাক্কা নিশ্চিত সত্য, আয়াত 1 থেকে 152 পর্যন্ত। দয়াময় দয়ালু আল্লাহর নামের সহিত। নিশ্চিত সত্য কি, সেই নিশ্চিত সত্য, এবং তুমি কি জানো সেই নিশ্চিত সত্য কি? সামুদ এবং আদ জাতি খটকারী কিয়ামতকে মিথ্যা জানিয়াছিল। অতঃপর সামুদ জাতিকে তবে এক প্রচণ্ড শব্দের দ্বারা ধ্বংস করা হইয়াছিল, এবং আর আদ জাতিকে এক প্রচণ্ড ঝড়ো হাওয়া দ্বারা ধ্বংস করা হইয়াছিল, যাহা তিনি তাহাদের উপর একেবারে সারা রাত এবং 8 দিন চাপাইয়া রাখিছিল। সামুদ জাতির উপর যে কতদিন সেটাও দেখেন, 8 দিন চাপিয়ে রেখেছিল। অতঃপর তুমি মোহাম্মদ আদ জাতিকে দেখিতে পাইতে, তাহারা উহার মধ্যে মাটিতে ভূট হইয়া পড়িয়া রইয়াছে সার শূন্য খেজুর কাণ্ডের মতো। মানে ভূট হয়ে পড়েছিল 8 দিন চাপায় রাখছিল। কোন জাতিকে? এটা হচ্ছে কি আদ জাতিকে। তারপরে অতএব তাহাদের উদ্দেশ্যে কাহাকেও কি তুমি তাহাদের ধ্বংসাবশেষ হইতে অবশিষ্ট দেখিতে পাও? প্রশ্নবোধক। এবং ফিরাউন এবং তাহার আগে কিছু লোক হইতে এবং উল্টায়া দেওয়া জাতীয় পাপ কাজের উপর আসিয়াছিল। তাহারা তাহাদের রবের রাসূলকে অমান্য করিয়াছিল, অতঃপর আল্লাহ তাহাদিগকে কঠোর শাস্তিতে ধরিয়াছিলেন। নূহের সময় যখন পানি ফুলিয়া উঠিয়া প্লাবন আসিয়াছিল, তখন নিশ্চয়ই আমি তোমাদের পূর্ববর্তী দিককে নৌকার মধ্যে চড়াইয়াছিলাম। আমি তোমাদের শিক্ষার জন্য ইহা করিয়াছিলাম, এবং এই জন্য যে তোমাদের স্মরণীয় কান ইহা স্মরণ রাখিবে। অতঃপর সিংহায় যখন ফুঁক দেওয়া হইবে, সেই ফুঁকটি হইবে প্রথমে একবার। সেই ফুঁকে পাহাড় পর্বত সমতল পৃথিবীকে তাহার স্থান হইতে উঠাইয়া দেওয়া হইবে, এবং এটি একটি ধাক্কায় উহা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। অতঃপর সেই দিন সংঘটিত হইবে মহা ঘটন কিয়ামত, এবং আকাশ ফাটিয়া যাইবে, এবং সেই দিন উহা সম্পূর্ণভাবে নিস্তেজ হইয়া যাইবে, এবং ফেরেশতারা আকাশের কিনারায় আসিয়া পড়িবে, এবং সেই দিন 8 জন ফেরেশতা তোমার রব এর আরশকে ধরিয়া রাখিবে। মানে আল্লাহর আরশ 8 জন ফেরেশতা ধরিয়া রাখবে। কতজন ফেরেশতা ধরে রাখবে রবের আরশ? এটা যদি আপনার বিসিএস প্রশ্নে আসে, উত্তর দিতে পারবেন যে সেই দিন কিয়ামতের দিন আরশ যে আপনার আরো কি বলছে, আরশকে হচ্ছে আপনার আল্লাহর যে আরশকে 8 জন ফেরেশতা ধরে রাখবে। কতজন? 8 জন ধরিয়া রাখিবে তাহাদের উপরে। সেই দিন তোমাদেরকে হাজির করা হইবে গোপন
কোনো কিছুই সেই দিন তোমাদের হইতে গোপন থাকিবে না। অতঃপর তখন যাহার আমল নামা তাহার ডাইন হাতে দেওয়া হবে, সে আনন্দে বলিবে, এই লও আমার আমল, এই লও আমার আমল নামা, পড়িয়া দেখো। মানে যে পূর্ণ কাজ করবে, ভালো কাজ করবে, তার আমল নামা কিন্তু কিয়ামতের দিন ডাইন হাতে দেবে আল্লাহ, আর যে খারাপ কাজ করবে তার আমল নামা বাম হাতে দেবে। দেখছেন? এই যে সূরা 69 নম্বর সূরার 19 নম্বর আয়াত। নিশ্চয়ই আমি জানিতাম যে নিশ্চয়ই আমার হিসাবের সাথে আমার দেখা হইবে। অতএব জান্নাতের মধ্যে সে আনন্দ মনে জীবন যাপন করিবে, সুউচ্চ জান্নাতের মধ্যে, যাহার ফসল সমূহ ঝুঁকিয়া থাকিবে। মানে ফল ফ্রুট এরকম ঝুঁকিয়ে থাকবে। জান্নাতে ঘুরে বেড়াবেন আপনারা যারা জান্নাতে যাবেন। আমি তো পাপিষ্ট, আমার কোন জায়গা দিবে আল্লাহ আমি নিজেও জানি না। ওই ফলের গাছের ফল ফ্রুট আপনার ওই ঝুঁকিয়া থাকবে, একেবারে মুখের কাছাকাছি থাকবে। এই যে কত নম্বর 69 নম্বর সূরা 23 নম্বর আয়াত, যাহার ফল সমূহ ঝুঁকিয়া থাকিবে। বলা হইবে, মজা করিয়া খাও এবং পান করো, তোমরা দুনিয়াতে অতীতের দিনের মধ্যে যাহা কিছু করিয়াছিলে ইহা তাহার বিনিময়। এবং আর যাহারা আমল নামা তাহার বাম হাতে দেওয়া হইবে, যাহার আমল নামা বাম হাতে দেওয়া হইবে, সে বলিবে, হাই, আমাকে যদি আমার আমল নামা দেওয়াই না হইতো তবে ভালোই হইতো। মানে বাম হাতে যারা আমল নামা দেবে, মানে আমার মতো পাপিষ্ট, আমার তো দেবে বাম হাতে। নিশ্চিত সত্য মনে হচ্ছে, কারণ যে পাপ করছি আপনার বাম হাতে দিলে সেই সময় আমি কব যে আল্লাহ আমার তো আমল নামা না দিলেই তো ভালো হতো, দেওয়ার দরকার ছিল কি। তাই যে বলছে, এটা আবার পড়ে দিই 69 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এবং আর যাহারা আমল নামা তাহার বাম হাতে দেয়া হইবে, সে বলিবে, হাই, আমাকে যদি আমার আমল নামা দেওয়াই না হইতো তবে ভালোই হইতো, এবং আমি যদি আমার হিসাব না জানিতাম তবে ভালোই হইতো। হাই, মৃত্যু যদি আমার এখানে শেষ হইতো, মৃত্যুই যদি শেষ হইতো তবে ভালোই হইতো। আমার ধন সম্পদ আমার হইতে কোনো কাজে আসিল না, আমার রাজত্বের সব ক্ষমতা নষ্ট হইয়াছে। ফেরেশতাদের বলা হইবে যে তাহাকে ধরো, অতঃপর তাহাকে বেড়ি পড়াও। মানে আমরা বেড়ি পড়াই দেবে, আমি যে পাপিষ্ট না, যে পাপ করছি এই পাপের কারণে আমার বেড়ি পড়াই দেবে এই আমলনামা বাম হাতে দিয়ে। তারপর তাহাকে জাহিম 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 যা বর্গজয়কারে যা হয় দীর্ঘি ম, জাহিম মানে জাহান্নামে, জাহিমে প্রবেশ করাও, জাহান্নামে প্রবেশ করাও। তারপর তাহাকে শিকলের মধ্যে রাখো, যাহার পরিমাণ 70 গজ হইবে, অতঃপর তাহাকে বাঁধিয়া ফেলো। নিশ্চয় সে মহান আল্লাহর উপর বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে খাদ্যদানের উপর উৎসাহী করিত না। অতএব আজ তাহার জন্য এখানে কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং ঘায়ের পুজ ছাড়া আজ তাহার জন্য কোনো খাদ্য নেই। অপরাধীরা যাহারা ছাড়া কেহই উহা খাইবে না। অপরাধী যাহারা তাহারা ছাড়া কেউই উহা খাইবে না। যারা অপরাধ করবে তারাই পুজ খাবে। আমি কসম করিতেছি, যাহা কিছু তোমরা দেখিতেছ এবং যাহা তোমরা দেখিতে পাও না, নিশ্চয় আল কুরআন অবশ্যই সম্মানিত একজন রসুল এর বাণিত বাণী, রসুলের বাহিত বাণী। মানে আল্লাহ পাঠাইছে আর রসুল মুখ দিয়ে আর কি করছে, ঠিক আছে। আল্লাহর কাছে আসছে, আল্লাহর কাছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এসে রসুলের মুখ থেকে বেরিয়েছে, বুঝছেন। নিশ্চয়ই আল কোরআন অবশ্যই সম্মানিত একজন রসুল এর বাহিত বাণী, এবং আল কোরআন কোন কবির কথা দ্বারা তৈয়ার নয়। মানে আমার মতো যেরকম কবি 260টার মতো হয়তো কবিতা লিখছি, তোর কাছাকাছি হবে, আমার মতো কবির কোনো লেখা নাই আল কোরআন কোনো কবির কথা দ্বারা তৈয়ার নয়, অল্পই যাহা তোমরা বিশ্বাস করিয়া থাকো, এবং কোন গণকের কথা দ্বারা আল কোরআন তৈয়ারি নয়। সারা জাহানের পালনকর্তা রব হইতে আল কোরআন নামানো হইয়াছে। রসুল ফেরেশতাদিগকে অনেক স্থানে রসুল বার্তাবাহক বলা হইয়াছে। আল কোরআনের বাহক হলো ফিরিস্তা,
জিব্রাইল, আল কোরআনের বাহক হচ্ছে ফেরেশতা জিব্রাইল। এই কোরআনটা কিন্তু জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে আসছে। এটা কে কোন জায়গা বলছে? 2 নম্বর সূরার 97 নম্বর আয়াতে, সূরা বাকারার 97 নম্বর আয়াত খুঁজে দেখেন। এখন আমি এই হাক্কা নিয়ে পড়তেছি, হাক্কা সূরাতুল হাক্কা নিয়ে আর কি পড়তেছি, এখন এটা যাও না। এবং মোহাম্মদ, এটা তো 44 নম্বর আয়াত। এবং মোহাম্মদ এবং সে মোহাম্মদ যদি আমার বরাত দিয়া আল কোরআনের পরবর্তী পর্যায়ে কোনো কথা আরোপ করিত, তবে অবশ্যই তাহার হইতে তাহার ডাইন হাত দ্বারা তাহাকে আমি ধরিয়া ফেলতাম, মানে আল্লাহ ধরে ফেলতো। তারপর তাহার হইতে অবশ্যই আমি কাটিয়া দিতাম তাহার হৃৎপিণ্ডের শিরা। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হৃৎপিণ্ড শিরা কেটে দিত যদি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মন গড়া কোনো কিছু লিখতো, বলতো, প্রচার করতো এরকম। অতএব তোমাদের হইতে কোনো একজন মুহাম্মদকে রক্ষা করিবার ব্যাপারে পাইত না। এবং নিশ্চয় আল কোরআন যাহারা আল্লাহকে ভয় করে তাহাদের জন্য অবশ্যই উপদেশ বাণী। এবং নিশ্চয়ই আমি অবশ্যই জানি যে নিশ্চয়ই তোমাদের হইতে আল কোরআন মিথ্যা সাজাইবার লোক রহিয়াছে। এবং নিশ্চয়ই আল কোরআন কাফিরদের উপর শেষ বিচারের অবশ্যই অনুতাপের বস্তু হইবে। এবং নিশ্চয়ই আল কোরআন অবশ্যই সুনিশ্চিত সত্য। অতএব তুমি তোমার মহান রবের নাম লইয়া সাব্বি প্রকাশ করিতে থাকো। সাব্বি কি জানেন? মানে আল্লাহর মহিমাত্ম ঘোষণা করা, মানে আল্লাহ একবার, তারপরে মানে যত সুন্দর সুন্দর আছে ওই বলে আর কি আল্লাহকে ডাকা। আচ্ছা, এইবার হচ্ছে এই এই যে এই আয়াতগুলি 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত আমরা একটু দেখি। 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত এবং 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত এবং 72 নম্বর সূরার 23 নম্বর আয়াত ইত্যাদি অনুধাবন করলে বোঝা যায় মোহাম্মদ রাসূলুল্লাহ আল কোরআন ছাড়া হিদায়াতের জন্য অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ ছিল না। আল কোরআন শেষ বিচারের দিনের জান্নাত পাওয়ার মূল চাবি। তাহলে 3 নম্বর সূরার 31 নম্বর সূরায় কি বলছে দেখি। 3 নম্বর সূরার 31 নম্বর সূরা 3 নম্বর সূরার 31 কাম বলো তোমরা 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ স্বয়ং তোমাদিগকে ভালোবাসিবেন এবং তোমাদের জন্য ক্ষমা করিবেন তোমাদের পাপ সমূহ, আর আল্লাহই ক্ষমাকারী দয়ালু। তারপরে 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত, মানে এইটাই যে সেই হাদিস তা আপনার প্রমাণ দেখুন। 16 নম্বর এইটাই এই কোরআনই আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছিল, এর বাইরে কোনো কিছু প্রচার করছিল না। এই প্রমাণ দেখুন, কোরআন আপনি পড়ুন, পড়ে দেখুন সত্য কি মিথ্যা। 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত, সূরাতুল নাহলের 123 কি বলছে? অতঃপর মুহাম্মদ তোমার প্রতি আমি ওহী করিলাম যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত মানে উপাসনা চর্চাকে অনুসরণ করো, কারণ সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তারপরে 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 29 হচ্ছে 29 নম্বর সূরার নাম কি? 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 29 এর 48, আনকাবুত 29 নম্বর সূরার 48, 29। এবং কুরআন নাজিল হওয়ার আগে দিকে তুমি মুহাম্মদ কিতাব হইতে কিছু পাঠ করো নাই এবং তোমার ডান হাত দ্বারা কিছু লিখবার অবকাশ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত দ্বারা কিছু লেখার অবকাশ ছিল না। তথাপিও তাৎক্ষণিকভাবে মিথ্যা আরোপকারীরা সন্দেহ করিতেছে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পড়তে কিছু পারতো না, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা শুরু করছে। শুনে অবাক হয়ে গেছে। ওই সময় মনে করেন আমি একজন মূর্খ মানুষ, আমি কোরিয়ান ভাষার কিচ্ছু জানি না, কোনো মনে করেন আমি ধরেন একজন মূর্খ মানুষ, হঠাৎ করে যদি আমি লিখতে পারি বা করতে পারি বা ইংলিশে লেকচার দিচ্ছি, কোরিয়ান ভাষায় লেকচার দিচ্ছি, আরবিতে লেকচার দিচ্ছি, অবাক বিষয় না? অবাক হয়ে যাবে না? ওই সময় মানুষ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মানুষ অবাক হয়ে যেত। দেখুন আবার পড়ি সূরাটা, 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, এবং কুরআন নাজিল হওয়ার আগের দিকে তুমি মুহাম্মদ কিতাব হইতে কিছু পাঠ করো নাই এবং তোমার ডাইন হাত দ্বারা কিছু লিখিবার অবকাশ ছিল না। তথাপিও তাৎক্ষণিকভাবে মিথ্যা আরোপকারীরা সন্দেহ করতেছিল। কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আগে লেখাপড়া করছে এরকম, হ্যাঁ, কিন্তু এটা তো আল্লাহর একটা আল্লাহর একটা কুদরত, রহমত। তারপরে 72 নম্বর সূরার 23 নম্বর আয়াত,
72 নম্বর সূরার 23 নম্বর আয়াত। 72 নম্বর সূরা 23 নম্বর আয়াত। একমাত্র 72 নম্বর সূরা হচ্ছে সূরাতুল জিন। একমাত্র আল্লাহ হইতে আল্লাহর বাণী ছাড়া আমি কাহাকেও কিছু পৌঁছাই না, এবং তাহার বাণী পৌঁছানোই আমার দায়িত্ব। দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, একমাত্র আল্লাহ হইতে আল্লাহর বাণী ছাড়া আমি কাহাকেও কিছু পৌঁছাই না, এবং তাহার বাণী পৌঁছানোই আমার দায়িত্ব। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তাহার আল্লাহর বাণীটা পৌঁছানোই দায়িত্ব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং যে কেউ যাহারা আল্লাহকে এবং তাহার রসুলকে নাফরমানি করে, যে কেউ তাহার আল্লাহকে এবং তাহার রসুলকে নাফরমানি করে, তবে নিশ্চয়ই তাহাদের জন্য জাহান্নামের আগুন রহিয়াছে, উহার মধ্যে তাহারা স্থায়ী হইবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার আল কোরআনের 69 নম্বর সূরার সূরাতুল হাক্কা। এই বর্তমানে যত বই পুস্তক আছে সব বই পুস্তক এই সূরাতুল হাক্কা দেবে ধাক্কা। ইসলামের নামে যত বই পুস্তক আছে শুধু সূরাতুল এই হাক্কাটা পড়বেন, পড়ে সুন্দর করে বুঝবেন 43 থেকে 52 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে বুঝবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন বাদে কোনো কিছু প্রচার করেন নাই এবং লিখেন নাই এবং প্রতিষ্ঠিত করেন নাই। তারপরে পাশাপাশি এই আয়াতগুলো একটু যাচাই করবেন। 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 72 নম্বর সূরার 23 নম্বর আয়াত, এই আয়াতগুলো আপনারা পড়বেন। পড়ে আপনারা দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআন ছাড়া আর কোনো কিছু প্রচার করেন নাই। যদি করতো, ওই যে 69 নম্বর সূরার 44 নম্বর 43 থেকে আপনার 52 নম্বর পর্যন্ত আয়াতে বলতেছে যে আল্লাহ তার হাত ধরে ফেলতো, হাত পাকড়াও করতো, এবং হৃৎপিণ্ডের যে শিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরা কেটে দিত আল্লাহ। তাহলে দেখছেন, তাহলে এটা কত সুন্দরভাবে প্রমাণ সহ দলিল সহ আর কি দিচ্ছে। এখন এই ইসলামের নামে যত আপনি বই পুস্তক কিতাব মিতাব যা দেখেন, এগুলো আপনি পড়েন, পড়তে তো নিষেধ নাই, এক এক মানে ইতিহাস লিখছে, এক এক রাইটার এক এক সময় এক একটা কিছু লিখছে, পড়তে তো নিষেধ নাই, কিন্তু মেইন এই আল কোরআন, এইটাই মানতে হবে। এবং ওইটা কিন্তু ওইগুলো পড়ার কারণে এখন ইসলামটা অনেক কঠিন হয়ে গেছে, কিন্তু ইসলামটা এত কঠিন না। এই যে মনে করেন 30 দিন যে রোজা রাখার পরে 30 দিন রোজা যে আপনার একটা রোজা ভাঙলে অনেক বই পুস্তকে আছে যে 2টা রাখতে হবে 3টা রাখতে হবে। কিন্তু আল কোরআনে বলতেছে যেটা ভাঙবেন, যেই রোজাটা ভাঙবেন, যে রোজাটা ভঙ্গ করবেন, মানে অসুস্থতা মানে যে কোনো কারণে আপনার রোজাটা রাখা হয়নি, ঠিক পরবর্তী সময়ে ওই রোজা মাস শেষ হওয়ার পরে পরবর্তী সময়ে ওই সেম রোজাটা রাখলেই আপনার রোজার ওই 30টা রোজার পূর্ণতা পাবে। কিন্তু এটাকে কঠিন বানানো হচ্ছে যে একটা রোজা ভাঙলে 2টা রাখতে হবে 3টা রাখতে হবে, কিন্তু আসলে এগুলো মিথ্যা বলতে কোরআন এটাকে রায় দেয় না, ওগুলো মিথ্যা, মানুষের লেখা। যাই হোক, এটাই ছিল কি আজকে অনেক আলোচনা করলাম। কয় মিনিট হয়েছে আল্লাহ জানে। আজকে একটা প্রশ্ন করছিল, কি যেন কি প্রশ্ন করছিল দেখে নয়, এই ডক্টর ইউনুস একজন আর কি আরবি ভাষায় আমাকে কোরআনে হাফেজ আমাকে প্রশ্ন করছিল যে হাগু করে কি সুসু করতে হবে নাকি পশ্চাৎ অংশ ধৌত করতে হবে, এটা আল কোরআনে কত নম্বর সূরার কত নম্বর আয়াতে আছে, আর মৃত মাছ খাওয়া হালাল কেন? এখন উত্তরে আমি লিখছিলাম যে আপনি কি বন জঙ্গলের জীবজন্তু জানোয়ার হাতি ভাল্লুক ঘোড়া কুকুর বানর কোরআন পড়ার পরে এইটুকু তাত্ত্বিক জ্ঞান কমন সেন্স আল্লাহ আপনাকে দেয় নাই যে হাগু করে আপনি নিজের পশ্চাৎ অংশ আপনি ধৌত করবেন নাকি দুর্গন্ধ সঙ্গে নিয়ে ঘুরবেন? এরকম দুর্গন্ধময় থাকতে পারলে আপনার যদি ভালো লাগে আপনার ধৌত করার দরকার নাই। আর মৃত মাছ খাবেন নাকি দুর্গন্ধময় পচা মাছ খাবেন, সেটা আপনার আল্লাহ প্রদত্ত দেওয়া কমন সেন্স মগজের বিষয়। মনে করেন নিজের বউকে আপনি সহবাস করবেন কতবার রাতের বেলা, এটা আল কোরআনে কোথায় আছে? কোথাও আছে? এটা তো কমন সেন্স, আপনার কমন সেন্স, আপনার ব্যক্তিগত বিষয়। এটা কমন সেন্স, আপনি কতবার করবেন এটা আপনার মগজের বিষয়। উত্তর ছিল এই, আল কোরআন নিজের স্বদেশী ভাষায় বাংলা ভাষায় হাফেজ হন, তাহলে দেখবেন আল্লাহ বলছে সেটা খুব সুন্দর করে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি যে কোরিয়ান ভাষায় পরীক্ষা দিয়ে পাশ করে কোরিয়াতে এসে কাজ করছেন,
এখন কোরিয়ান ভাষা শিখতে হলে আপনাকে কোরিয়ান ভাষায় ওয়ার্ড মিনিং, তারপরে গ্রামার, তথ্য মধ্য, হ্যাঁ, অর্থের শুরু করে পড়ে তারপর তো পরীক্ষা দিয়ে পাশ করে আসছেন, তাই নয় কি? এমন তো না যে আপনার বাবা অথবা তার বাবা কোরিয়ার ইউনিভার্সিটির প্রফেসর ছিল অথবা আপনি কোরিয়ার নাগরিক ছিলেন। ঠিক তেমনি কোরআনকে পড়তে হলে আপনার নিজের স্বদেশী ভাষায় পড়ে আল্লাহ যে কি বলছে সেটা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে এবং শিখতে হবে এবং মানতে হবে। ইকরা বিস্মিকা রব্বিকা খলাক, বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। ইনশাল্লাহ বিশ্বকবি আলম শেখ বাংলা ভাষায় কোরআনে হাফেজ হবেই হবে, ইনশাল্লাহ, অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমি হব, আমি চেষ্টা করবো বাংলা ভাষায়। এই কোরআনের 114টা সূরা তো কোনো ব্যাপার না, বাংলা ভাষায় যে হাফেজ হব ইনশাল্লাহ। কারণ এর ভিতর প্রায় যে 40, 45, 50টার মতো আপনার ছোট ছোট সূরা আছে। ওই সূরাগুলো মুখস্থ করতে আমার একটা একদিন ধরলে কত 40 দিনই লাগবে। 50টা যদি ছোট ছোট থাকে 50টা 50 দিন লাগবে মুখস্থ করতে, আর বড় বড় সূরা করতে ইনশাল্লাহ আমি চেষ্টা চালাচ্ছি। মানে যান্ত্রিক জীবনে আমি তো অনেক কিছু নিয়ে থাকি, হ্যাঁ, কবিতা দিয়ে, বিনোদন দিয়ে, হ্যাঁ, অনেক কিছু সব মিলিয়ে আর কি এটা যে আমি আসছি এটা আল্লাহর রহমত, ঠিক আছে। আর এই যে মৃত মৃত তোমাদের মৃত মাছ যে খাওয়া বা মৃত কোনটা যে হারাম হয়েছে, কেন মৃত মাছ খাবেন না, কিভাবে কোনটা হারাম হয়েছে এটা বলা হয়েছে। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু, রক্ত, শূকরের গোস্ত এবং সেই পশু যা আল্লাহ ব্যতীত অন্য নামে জবাই করা হয় না। সূরা মাইদার আয়াত নাম্বার 3। সূরা মাইদার আয়াত নাম্বার 3। সূরা মাইদা আয়াত নাম্বার 3। সূরা মাইদা আয়াত নাম্বার 3। সূরা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। দেখুন কি বলছে আল্লাহ। হারাম আর হালাল। হারাম করা হইল তোমাদের উপর মৃত এবং রক্ত, এটি সাউন্ড আসতেছে। হারাম করা হইল তোমাদের উপর মৃত এবং রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অপরের নামে এত দ্বারা জবেহ, এবং গলা টিপিয়া মৃত জন্তু এবং লাঠির আঘাতে মৃত জন্তু, পড়িয়া মৃত জন্তু এবং লড়াইয়া মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, হিংস্র পশুতে খেয়ে ফেলছে সেই জন্তু ছাড়া যাহা তোমরা জবেহ করিতে পারিয়াছ, এবং যাহা মূর্তি পূজা বেদীর উপর বলি দেওয়া পশু, এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য পরীক্ষা করা পাপাচার। আজকের দিনে কাফিরগণ তোমাদের দিন আল কোরআনের বিরুদ্ধচারণ হতাশ হইয়াছে, সুতরাং তাহাদিগকে ভয় করিও না, তোমরা আমাকেই ভয় করিবে। আজকের দিনে তোমাদের জন্য দিন আল কোরআনকে আমি পূর্ণাঙ্গ করিয়াছি এবং তোমাদের উপর আমার দয়াকে পুরা করিয়াছি, এবং তোমাদের জন্য ইসলাম অর্থাৎ শাস্তির প্রতীক আল কোরআনে আমি দিন হিসেবে পছন্দ করিয়াছি। তবে যে কেউ পেটের ভিতর ক্ষুধায় অসহনশীল হইবে, তবে পাপের মধ্য না গিয়া আকর্ষণ ছাড়া সে সামান্য খাইবে, তবে নিশ্চয়ই আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল। মনে করেন আপনি এই যে খুবই বিপদে, ওই সময় আপনার কাছে সাপোজ মনে করেন শূকরের মাংস তো আমাদের একেবারে ডাইরেক্ট হারাম, তো খাওয়াই যাবে না, আল্লাহ নিষেধ করেছে তো নিষেধ করেছে, ওটা কেন? কিন্তু এইগুলো প্রশ্ন খুঁজলে অনেক সায়েন্টিফিকরা উত্তর বের করবে যে আসলে সাইড ইফেক্ট কি শূকরের মাংস। মনে করেন এখন আপনি এমন একটা বিপদে পড়ছেন, এমন এক জায়গায় পৌঁছাই গেছেন, শূকরের মাংস ছাড়া আর কিছু নাই, এখন আপনার জীবন মরণের প্রশ্ন, আপনার মানে আর কোনো উপায় নাই, ওই শূকরের মাংস খাওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নাই। এখন যদি ওই শূকরের মাংস আপনি নিজের জীবন বাঁচানোর জন্য সামান্যতম খান, সেতে আল্লাহ পাপ দিবে না, কারণ আপনার জীবন মরণের প্রশ্ন। কিন্তু এটা আবার সীমা লঙ্ঘন করা যাবে না, যে সামান্য সীমা লঙ্ঘন করা যাবে না, এবং নিশ্চয়ই আল্লাহ সেক্ষেত্রে ক্ষমাশীল, দয়ালু। বুঝতে পারছেন? আমি শূকরের মাংস দিয়ে আপনার উদাহরণ দিলাম। আবার এইবার আমার তো অনেক বুজুর্গ এসে কবে এই আলম ভাই শূকরের মাংস খাওয়া হালাল করে দিছে। কিন্তু কেন হালাল করেছে? তো আল্লাহ আর কি বলে দিছে যে যদি মানে বিপদে পড়ে মানে শূকরের মাংস বা অন্যান্য কোনো জন্তু জানোয়ার, যে আল্লাহ যেগুলো বলছে, আল্লাহর নামে যেগুলো জবাই করা হয়নি, বা এই যে যা আর কি যেগুলো বললো, গলা টিপে হত্যা করা হয়েছে বা যা, সেগুলো মাংস আপনি যখন আপনার জীবন মরণের প্রশ্ন, ওইটা ছাড়া আপনি আর কোনো উপায় নাই, ওইটা আপনার খাইলে আপনি আর কি বেঁচে থাকতে পারবেন।
তাই ছাড়া উপায় নেই। সেই সময় আপনার সেই ক্ষেত্রে আল্লাহ এই যে হালাল করে দিছে। আল্লাহ সেই সময় ক্ষমাশীল এবং দয়ালু। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ছিল, মানে লাইভ বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল আমি বুঝতে পারিনি এত বড় হয়ে গেল কেন। এটা আজকের মেইন ছিল হচ্ছে সূরাতুল আল হাক্কা, এক আয়াত থেকে হাক্কায় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন বাদে আর কোনো কিছু প্রচার করেন নাই, কিছুই প্রচার করেন নাই এবং বলেন নাই এবং প্রতিষ্ঠিত করেন নাই। কত নম্বর সূরার? সূরা 69 নম্বর সূরার 43 থেকে 52 নম্বর আয়াত। আবার একবার পড়ি, সারা জাহানের পালনকর্তা রবের হইতে আল কোরআন নামান হইয়াছে। এটা হচ্ছে 69 নম্বর 43 নম্বর আয়াত এবং 69 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এবং সে মুহাম্মদ যদি আমার বরাত দিয়া আল কোরআনের পরবর্তী পর্যায়ে কোনো কথা আরোপ করিত, তবে অবশ্যই আমি তাহার হইতে তাহার ডাইন হাত দ্বারা তাহাকে আমি ধরিয়া ফেলিতাম, তারপর তাহার হইতে অবশ্যই আমি কাটিয়া দিতাম তাহার হৃৎপিণ্ডের শিরা। অতএব তোমাদের হইতে কোনো একজনও মুহাম্মদকে রক্ষা করিবার ব্যাপারে পাইত না। এবং নিশ্চয়ই আল কোরআন যাহারা আল্লাহকে ভয় করে তাহাদের জন্য অবশ্যই উপদেশ বাণী। এবং নিশ্চয়ই আমি অবশ্যই জানি যে নিশ্চয়ই তোমাদের হইতে আল কোরআন মিথ্যা সাজাইবার লোক রহিয়াছে। এবং নিশ্চয়ই আল কোরআন কাফিরদের উপর শেষ বিচারের অবশ্যই অনুতাপের বস্তু হইবে। এবং নিশ্চয়ই আল কোরআন অবশ্যই সুনিশ্চিত সত্য। অতএব তুমি তোমার মহান রবের নাম লইয়া সাব্বি প্রকাশ করো। এই আয়াতগুলি 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 123 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 48 নম্বর আয়াত, 72 নম্বর সূরার 23 নম্বর আয়াত ইত্যাদি অনুধাবন করলে বোঝা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ আল কোরআন ছাড়া হিদায়াতের জন্য অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ ছিল না এবং আল কোরআন শেষ বিচারের দিনে জান্নাত পাওয়ার মূল চাবি। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য, যেটা বলার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন ছাড়া আর কোনো কিছু প্রচার করেন নাই, কোনো কিছু বলেন নাই। এবং বর্তমানে যে এই আল কোরআন বাদে যত বই পুস্তক দেখেন এ সব আল কোরআনের বিরুদ্ধে। এই এই আয়াত আপনি প্রমাণ দেখুন, আমি সত্য বলতেছি না, মিথ্যা বলছি। আপনি এই যে আয়াতগুলো দিলাম, আপনি নিজে নিজে এখন প্রমাণ করে দেখুন। ওই যে বলেন যে বিদাহাসের ভাষণ, ওইটা তো আরেকদিন ওই যে হাদিস, কোনটা হাদিস আর কোনটা কোরআন, হাদিস কোরআনের গত ইসের লাইভে সম্পূর্ণ আয়াত মনে হয় 20-30-35টার মতো মনে হয় আয়াত, সুরার আয়াতটা আপনাকে দিয়ে সাজাই আমি বলছিলাম। ওগুলো নোট করে করে আপনি করেন, আপনি সত্য মিথ্যা যাচাই করে দেখুন। আমি সত্য বলতেছি। আয়াতগুলো হচ্ছে এর ভিতর 86টায়, এর ভিতর 86টায়, হ্যাঁ 86টায় সব কালেক্ট করে ওইগুলো আপনাদের দেওয়া হয়েছে। এখন আপনার ওইগুলো একটু আপনার কষ্ট করে পড়ে দেখুন, সত্য কি মিথ্যা আপনারা পড়ে দেখুন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল কোরআন প্রচার করছিল নাকি নবীর নিজের মন গড়া কোনো কথা প্রচার করছিল। এই যে মানুষ যা যেগুলো লিখছে, আপনি প্রমাণ দেখুন, কোরআনের প্রমাণ দেখুন। হাক্কা দিয়ে দিবে সব, আল কোরআন বাদে যত বই পুস্তক আছে সবগুলোরে ধাক্কা। আল্লাহ হাফেজ।